হার হার আমি ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করব। আজকে ইস্টবেঙ্গল হেরে গেল যদিও 0-3 গোলে RFDL-এ জামশেদপুরের বিরুদ্ধে। তো আমি কিন্তু শুধু এই ম্যাচ কেন্দ্রিক কোনো আলোচনা করব না এবং কোনো নেতিবাচক আলোচনা করব না, কেন আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণ ইতিবাচক। সুতরাং এই আলোচনার মধ্যে আপনারা নেতিবাচক কিছু এলিমেন্ট পেলেও সামগ্রিকভাবে কিন্তু এর যে যে নির্যাসটা আপনারা পাবেন আলোচনার শেষে, তার মধ্যে কিন্তু ইতিবাচক অনেক ব্যাপারই পাবেন আপনারা। তো সেই জন্য আমি ম্যাচ সংক্রান্ত এটা ওটা ছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমি বলি যে গতকাল দুটো অদ্ভুত ঘটনা ঘটল। প্রথমত আমরা দেখলাম যে ইস্টবেঙ্গলের যে দীপক জ্যোতি যে অনুষ্ঠানটা হলো, সেখানে কেভেন্টার্সের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক আগরওয়ালকে ক্লাব মেম্বারশিপ নিতে বলা হলো এবং উনি আগ্রহ দেখালেন এবং গোটা ব্যাপারটা কিন্তু কোঅর্ডিনেট করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং মন্ত্রী যেই বক্তব্যটা শেষে রাখলেন ওনার স্পিচের শেষে, যে কেভেন্টার্স তো আছে ইস্টবেঙ্গলের সাথে, আপনারা এক না হলে কি করে আমরা একে অপরকে সমৃদ্ধ করব, মানে এনরিচ করব। তো এই ব্যাপারটা থেকে কিন্তু পরিষ্কার যে কেভেন্টার ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হবে স্পন্সর হিসেবে হয়তো। এইটা নিয়ে আমরা দেখলাম বেশ কিছু ইস্টবেঙ্গল ইউটিউবার বলেছে ঘটনা ঘটে যাওয়ার পর যে তাদের কাছে গোপন সূত্রে খবর আছে যে কেভেন্টার যুক্ত হতে পারে। জানি না গোপন সূত্রে কী ব্যাপার আছে, যেখানে মন্ত্রী খোদ মঞ্চে এসে ঘোষণাটা করলো। এবার কেভেন্টার আমি নিজেও জানতাম না যে একাধিক প্রোডাক্ট, যেমন ফ্রুটি থেকে শুরু করে মেট্রো ডেয়ারি, এগুলো ওদেরই প্রোডাক্ট, আমি নিজেও জানতাম না। জানি না মালিকানা বদলেছে কি না, কিন্তু আমি অনেক প্রোডাক্ট ওদের আগে ব্যবহার করেছি যখন ভারতে ছিলাম বা যখন ভারতে যাই, জানতাম না যে এটা ওদের প্রোডাক্ট। এবং ওদের পোর্টফোলিও দেখছিলাম, তো দেখে মনে হলো এটা কিন্তু ভালোই ব্যাপার যে ওদের একটা পরিচিতি হলো। দেখুন, আমি জানি না, মানে এরকম নিশ্চয়ই অনেকেই আছে যারা জানে না ওদের প্রোডাক্টগুলো সম্পর্কে। এবং দেখলাম ওরা প্রসেসড ফুডের মধ্যে ঢুকেছে, ওই পরোটা যেসব ব্যাপারগুলো যেগুলো বিদেশে খুব চলে, ফ্রোজেন পরোটা খুব বিক্রি হয়। প্লাস ওরা দেখলাম রিয়েলটি বিজনেসে ঢুকেছে, একটা বড় একটা বাড়ি করেছে দেখলাম। ওরা মানে কলকাতা বেস্ট ওই জ্বালান ওরা ইন্ডাস্ট্রি। এবং যেটা বড় ব্যাপার হচ্ছে, যে একটা ভালো ব্যাপার, দেখুন IPL-এ কিন্তু কলকাতা নাইট রাইডার্স এমন একটা ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি যারা প্রচুর অর্থ তোলে বাজার থেকে, এবং তাদের অনেকটাই অর্থ আসে কিন্তু পশ্চিমবঙ্গের বাজার থেকে। এবং এটা দেখে ভালো লাগছে যে পশ্চিমবঙ্গের সরকার কিন্তু এই ব্যবসায়ীদেরকে কিন্তু ফুটবলের দিকে ঠেলে দিচ্ছে, যে তোমরা যাও ফুটবলে ইনভেস্ট করো। এটা খুবই দরকারি বিষয়টা নিয়ে পরে হয়তো বিশদে আলোচনা করব, যে কেন দেশের উন্নতির জন্য, দেশের সামগ্রিক উন্নতি এবং ফুটবলের উন্নতির জন্য কিন্তু এই ব্যাপারটা খুবই দরকার। তো এটা দেখে খুব ভালো লাগছে যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এদের ঠেলে দিচ্ছে। আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গ সরকার আরও একটা কাজ করেছিল ISL-এর শুরুর দিকে। আমরা দেখলাম যে সাঁচি যাদেরকে পশ্চিমবঙ্গ সরকার ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত করেছিল, মানে অনুপ্রাণিত করেছিল, তাদেরকে সরিয়ে নিয়েছিল। কেন সরিয়ে নিয়েছিল না, মোহামেডান স্পোর্টিংয়ের দরকার ছিল সাপোর্টে, ফাইন্যান্সিয়াল সাপোর্টে। তো এইটা যে সরিয়ে নিল, সাঁচিকে সরিয়ে তার পরিবর্তে মোটামুটি কেভেন্টারকে এনে দিল। তো ভালো ব্যাপার, এটা খুবই ভালো ব্যাপার। তারপর আরও একটা ইন্টারভিউ দেখলাম, একটা ফ্রেশ ইন্টারভিউ, কিছুদিন বোধহয় গতকালই ইন্টারভিউটা বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট পার্থ ভৌমিক, যিনি MP হওয়ার আগে পর্যন্ত মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ সরকারে। তো ওনার ইন্টারভিউটা ওনার ব্যক্তিগত জীবন, রাজনীতি নিয়ে, কিন্তু ইন্টারভিউর একটা অংশে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো এত ইস্টবেঙ্গলের ঘোর ফ্যান, মানে পাওয়ার ফ্যান বা হার্ডকোর ফ্যান, তো খারাপ লাগেনি ইস্টবেঙ্গলের পারফরমেন্স খারাপ হতে দেখলে? তো উনি বলেন, মানে আপনি আমি যা বলবো সাধারণ ফ্যানের মতো, খুব তো খারাপ লাগে। তো উনি নাকি নিতু বাবুকে বলেছিলেন যে যে আমার মতো তো ব্রাত্য বসু, এরা তো ঘোর ইস্টবেঙ্গল ফ্যান, তো এদেরকে আপনি কেন যুক্ত করছেন না ক্লাবের সংগঠনের সাথে, বা ববি হাকিম।
যে মেয়র এবং মন্ত্রী, তো তখন নাকি বলেছিল, নিতুবাবু ব্রাত্য বসুকে পাঠ্যভূমিকের উপস্থিতিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নাকি নিষেধ করে দিয়েছেন, নিতুকে বলে দিয়েছেন যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে যেন তৃণমূল পার্টির কোনো বড় নেতা না ঢোকে ম্যানেজমেন্টে। তো তখন আবার ইন্টারভিউ বললো তাহলে মোহনবাগানে কী হলো ব্যাপারটা। তো মোহনবাগানে আমরা জানি যে একজন আছেন তৃণমূলের একজন বেশ ডাক সাইটে নেতা যুক্ত আছেন। তো আমরা ব্যাপারটা বুঝতে পারছি কেননা আমি আগেও বলেছি যে মোহনবাগানে যারা ফান্ডিং করছে যে ব্যবসায়িক গোষ্ঠী, তারা একটু অদ্ভুত গোষ্ঠী। সাধারণত আমরা দেখি যে যারা ব্যবসায়ী তারা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সাথে একটা ব্যালেন্স বজায় রেখে চলে। তো আমরা দেখেছি মোহনবাগানের ক্ষেত্রে বা যে সুপার জায়েন্ট তাদের যে ব্যবসায়িক গোষ্ঠী, তাদের যারা তাদের ফান্ডিং করে তারা কিন্তু কিঞ্চিত একপেশে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির সাথে। তো সেখানে হয়তো একটা ব্যালেন্স বজায় রাখার জন্য এটা করা হয়েছে। যাকে আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে ইস্টবেঙ্গলের ফুটবলের থেকে, কিন্তু এই আলোচনাগুলো খুব দরকার আছে। আজকে যেমন ম্যাচটা হলো, হার হলো 0-3 গোলে। দেখুন, হার শব্দটা না 3টে অর্থ আছে। একটা হচ্ছে আপনি হেরে গেলেন, জীবন যুদ্ধে হেরে গেলেন, জীবন বাজিতে হেরে গেলেন, ম্যাচে হেরে গেলেন, আজকে যেমন হারলেন। এক আছে হচ্ছে আপনার গলার হার, একই বানান, গলার হার, মেয়ের সোনার গলার হার বা মুক্তোর হার, সেই একটা হার আছে। আর একটা হার আছে, সেটা বানাতে একটু অন্যরকম হার, সেটা হচ্ছে বোন বা আপনার গঠন বা যেই বোন দিয়ে আপনার স্কেলিটন তৈরি হয়, আপনার কাঠামোটা। তো আমি যে কোনো হারকে অন্তত ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিতুর মতন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি না। নিতু বলে যে আরেকটু এলে আমরা জোনাল চ্যাম্পিয়ন হয়ে আমরা ন্যাশনাল স্টেজে গেছি, বিশাল অ্যাচিভমেন্ট। এটা একটা ভুল, এটা নিতুর একটা ভুল ধারণা, এবং সেটা খুব একটা অস্বাভাবিক নয়। কেননা ইস্টবেঙ্গল কিন্তু ঐতিহাসিকভাবে ইউথ ডেভেলপমেন্টে কোনো কাজ করেনি। এই এখন আইএসএল আসার পর থেকে এই যেটা লাইসেন্সিংয়ের দাবির জন্য ইউথ ডেভেলপমেন্ট করতে বাধ্য হচ্ছে হাল আমলে। সুতরাং নিতুর এই ব্যাপারে কি মানে সাফল্যের সংজ্ঞাটা কি সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা না থাকতেই পারে। বেসিক্যালি ও বিশাল বড় ইন্টেলেকচুয়াল কোনো নেতা নয়, পরিশ্রমী নেতা, খুব লেবার দেয়, এই নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু দারুণ ভিশনারি লিডার নয় বা দারুণ ইন্টেলেকচুয়াল লিডার নয়। ইন্টেলেকচুয়াল লিডার খুব দরকার আছে আমাদের দেশে। আমি এখন তো মুখ্যমন্ত্রী গেছে লন্ডনে স্পিচ দিতে, তো সেইটা নিয়ে কিছুদিন আগে দেখছিলাম খুব কাদা ছোড়াছড়ি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি সেই। তো যখনই জানতে পারলাম আমি টুইট করলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্যাপারটা কী। কেননা বহু আগে 2007 সালে তখন আমি ইংল্যান্ডে ছিলাম কর্মসূত্রে। তো তখন আমি অক্সফোর্ড সিটি বেড়াতে গিয়েছিলাম, কেমব্রিজ সিটি বেড়াতে গিয়েছিলাম। তো অক্সফোর্ড সিটিতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন থেকে তাজ্জব হয়ে গেছিলাম যে অক্সফোর্ড কলেজ বলে কিছু নেই, মানে ওখানে একাধিক ইউনিভার্সিটি আছে, সুন্দর সুন্দর ইউনিভার্সিটি বিখ্যাত, এবং সব মিলিয়ে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, মানে কেমব্রিজও একই ব্যাপার। তো আশা করি এখন অনেকে আপনারা জেনে গেছেন, যারা ভারতে আছেন বা বিদেশেও আছেন, ব্যাপারটা যারা জানতেন না। তো ঘটনা সেটা নয়, ঘটনা হচ্ছে যে অতীতে ধরুন নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতার পূর্বে হামেশা বিদেশে যেতেন, বড় বড় দেশে যেতেন, সেখানকার তাবড় নেতাদের সাথে ভারতের স্বাধীনতা নিয়ে আলোচনা করতেন। এই ব্যাপারটা না খুব সাধারণ ব্যাপার। এই যে একটা মুখ্যমন্ত্রী যাওয়াটাকে একটা অসাধারণভাবে দেখা হচ্ছে এবং সেই নিয়ে কাদা ছোড়াছুড়ি, এইটা খুব লজ্জা দেশের পক্ষে। আমার মতে দেশের এমন ব্যবস্থা হওয়া উচিত যে প্রত্যেকটা রাজনৈতিক দলে বড় বড় নেতারা যাতে বিদেশে যায়, এবার ইউনিভার্সিটিতে যায়, এই ব্যাপারটা খুব স্বাভাবিক হওয়া উচিত। এই ব্যাপারটাকে অস্বাভাবিক একটা দারুণ একটা নোবেল প্রাইজ পাচ্ছে বা অস্কার প্রাইজ পাচ্ছে এবং সেই নিয়ে কাদা ছড়ি না, এই অস্কার পাওয়ার যোগ্য নয় বা এই যোগ্য, এই ব্যাপারটাই কিন্তু কাম্য নয়। তো আজকে যে ম্যাচটা হলো সেই ম্যাচটাতে জামশেদপুর কিন্তু যোগ্য দল হিসেবে জিতেছে 3-0, এবং এটা 5-0 হলো
অস্বাভাবিক হওয়ার কিছু ছিল না। কিন্তু যে ব্যাপারটা খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল খুব বাজে খেলেছে। মানে ইস্টবেঙ্গলের যে টিম গেম বা কোঅর্ডিনেশন পাসিং খুবই নিম্নমানের খেলা হয়েছে, এবং এটা কিন্তু শুরু থেকে হয়ে আসছে। আপনি কিভাবে খেলছেন সেটা বড় ব্যাপার, হারাটা বড় ব্যাপার না, আপনি কিভাবে হারছেন সেটা বড় ব্যাপার, জেতাটাও বড় ব্যাপার না। ইউথ ডেভেলপমেন্ট আপনি কিভাবে জিতছেন সেটা কিন্তু বড় ব্যাপার। আজ আমি কিছু উদাহরণ দেবো, যেমন আমি আমার আগের অনেক অডিওতে বলেছি বা আমার চ্যাট ফোনেও লিখেছি যে গৌরব গলি, যে গৌরব সাউ, ও কিন্তু মাঝে মধ্যেই এরিয়াল ক্রস ধরতে সমস্যা হচ্ছে ওর। তো ও কি এটার উপর কাজ করছে, বা ইস্টবেঙ্গলের যারা কোচ রয়েছে তারা কি এই বিষয়টার উপর কাজ করছে? কেন আজকে খুবই বাজেভাবে এরিয়াল, মানে প্রত্যেকটা বল আসছে ও হাত থেকে বল বেরিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা নজর দিতে হবে। আমি ওই ধরনের মানুষ না যে বলবো যে গৌরব ইনস্টাগ্রামে বেশি সময় কাটাচ্ছে। ইনস্টাগ্রামে একটা মানুষ কতক্ষণ সময় কাটাতে পারিয়েছে? ঠিক আছে, আপনাকে আমি বলছি না দিনে আপনি 24 ঘন্টা ফুটবল খেলুন, তারপরে তো 8 ঘন্টা অন্তত খেলতে হবে ফুটবলটা। বাকি সময়টা আপনি 16 ঘন্টা ইনস্টাগ্রাম করুন, ফেসবুক করুন, যা ইচ্ছা তাই করুন, কিন্তু 8 ঘন্টা বা যতক্ষণ 5-6 ঘন্টা কোয়ালিটি ট্রেনিং হচ্ছে কিনা খুব দরকার। আমরা বলি না যে এ বিনো কোচিং করছে বা উচ্চমান কোচিং করছে, ডাজেন্ট ম্যাটার কী কোচিং করছে সেটা বড় ব্যাপার। অনেক ছেলে আছে দেখুন সারা রাত্রি, মা বলে আমার ছেলে সারা রাত্রি ধরে পড়াশোনা করেছে তবু কেন ফেল করলো, কী করেছে পড়াশোনা সেটা খুব দরকার। মানে পড়ার মতন পড়াশোনা কি করেছে? ট্রেনিংটাকে ট্রেনিংয়ের মতন নিচ্ছে এরা। আজকে আমি জানি না, একটা সেন্টার ব্যাক যে ছিল জোসেফ জাস্টিন, তো আগের ম্যাচে লাল কার্ড খেয়েছিল, তো ওই সেন্টার ব্যাক যাকে হঠাৎ করে সুমন দেখে কেন নামানো হলো? সুমন খারাপ খেলেনি, কিন্তু একটা সেন্টার ব্যাক একটা ছিল তো, সেন্টার ব্যাক ছিল তো, প্রজ্জ্বল সাহা তো ছিল, বা আরও একটা ছেলে ছিল, একটা বাঙালি অমিত কুণ্ডু ছিল, অমিত কুণ্ডু না কি যেন ছেলেটার নাম, প্রীতম কুণ্ডু ছিল। তো তাদের নামে আমি হঠাৎ করে আপনি সুমন দেখে কেন নামাতে গেলেন একটা সেন্টার ব্যাক হিসেবে? আর শ্যামল বেশটাকে দেখলাম, শ্যামল বেশটা প্রথমার্ধে দুটো বেশ ভালো মুভমেন্ট করেছিল, দুটো কি তিনটে ভালো মুভমেন্ট করেছিল। তো আমি ভেবেছিলাম সেই মুহূর্তগুলো শেয়ার করব, কিন্তু তারপর ম্যাচ রেজাল্ট এত বাজে হলো যে আর ইচ্ছে হলো না। তো শ্যামলকে দেখলাম রাইট উইংয়েই খেলালো। শ্যামল তো সেন্ট্রাল মিডিয়া হিসেবে মোটামুটি ভালো খেলছে, হঠাৎ করে রাইট উইংয়ে নামানোর কী দরকার? আর একটা ব্যাপার আমি বলতে চাই, যে ব্যাপারটা নিয়ে মানে অস্কারও বিশাল ভুল করেছে, যে শার্প প্লেয়ার। দেখুন, আপনার দাবার কথা ভাবুন, চেস, শতরঞ্জ, ঠিক আছে, সেখানে ধরুন আপনি খেলছেন এবং আপনার অপোনেন্ট খেলছে, আপনাদের দুজনের ক্ষেত্রে কিন্তু আপনার যে ইন্ডিভিজুয়াল যে প্লেয়ারগুলো রয়েছে, যে দাবার যে পিসগুলো রয়েছে, তার প্রত্যেকের ক্ষমতা কিন্তু সমান, একটা ইন্ডিভিজুয়াল লেভেল। কিন্তু দুটো দাবারের মধ্যে ফারাকটা কী করে যাচ্ছে? এই স্কিম বা কী টেকনিকে বা কী কম্বিনেশনে একে অপরের সাথে অ্যাটাক করছে, যে শার্পনেস। যে ধরুন বিশ্বের চ্যাম্পিয়ন দাবারু আর যে ধরুন পাড়ার রকেট ঠেকের দাবারু, সেই দুজনেই কিন্তু যদি দাবা খেলতে শুরু করে, একই বোর্ড খেলবে, কমন বোর্ড, প্রত্যেকটা যে চেস প্লেয়ার রয়েছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্ষমতা কিন্তু এক, কিন্তু এই বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু আর পাড়ার ঠেকের দাবারুর মধ্যে ফারাকটা হচ্ছে কীভাবে তারা ইন্ডিভিজুয়াল যে প্লেয়ারগুলো রয়েছে তাদের নিয়ে কম্বাইন করছে। সেখানে একজন শার্প দাবারু প্লেয়ার, একজন ব্লান্ট প্লেয়ার। এবার ফুটবলের ক্ষেত্রে কি ব্যাপারটা এক মানে ডাইরেক্টলি প্রযোজ্য? না, ডাইরেক্টলি প্রযোজ্য না। ইন্ডিভিজুয়াল স্কিল অবশ্যই একটা ব্যাপার রয়েছে, ইন্ডিভিজুয়াল স্কিল অবশ্যই একটা ব্যাপার। আপনার রোনাল্ডো যা, আপনার এই ছাংতে তাই নয়, দুজনই তো উইঙ্গার, রোনাল্ডো ছাংতে তো এক নয়, কি সুনীল ছেত্রী আর লিওনেল মেসি তো এক নয়। ইন্ডিভিজুয়াল স্কিল, ইন্ডিভিজুয়াল শার্পনেস অবভিয়াসলি ম্যাটার করে, বিগ মানে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। কিন্তু ব্যাপার হচ্ছে এই কীভাবে আপনার ইন্ডিভিজুয়াল মুভ করছে সেটা তো বড় ব্যাপার। আজকে আপনারা যদি ম্যাচটা দেখেন, আমি তো সকালে উঠে দেখিনি, সকাল 8টায় ছিল, মানে আমার মাঝরাতে, মানে অনেক রাতের দিকে। তো আমি জানি বিনোদ ছেলেরা কেমন খেলবে, তোর জন্য মানে অনেকে বলে না রাত জেগে রাত্রিবেলা উঠেই ইস্টবেঙ্গলে খেলা দেখেছি।
এই ইউথ ডেভেলপমেন্ট, তারপরে বিনোদ ছেলেরা কী খেলবে আমার মোটামুটি জানা আছে। জিতলেও বাজে খেলে জিতবে, হারলেও বাজে খেলে হারবে। তো সেই জন্য আমি সকালে উঠে তারপর রেকর্ডিংটা দেখেছি, কারণ ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই হার জেতা একটা বড় ব্যাপার নয়, ফাইনাল স্কোর। আমার কাছে বড় ব্যাপার হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা কীরকম খেলছে অ্যাজ এ ইন কম্বিনেশন, মানে আশপাশের ছেলেদের সাথে কম্বিনেশনে কেমন খেলছে এবং ব্যক্তিগতভাবে সে কেমন খেলছে। তো সেটাই আমার দেখার বিষয় থাকে। ওই জন্য আমি খুব একটা উদ্গ্রীব থাকি না যে লাইভে আমায় দেখতে হবে। লাইভ বাজে খেলে জিতলেও আমার খুব একটা আনন্দ হবে না ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আজ এই খেলাটা হলো, আপনারা দেখবেন মানে বিনোদনের প্রত্যেকটা ছেলে খুব বাজে খেলেছে, ইন্ডিভিজুয়ালিও এবং ইন কম্বিনেশন। এবং আপনারা দেখবেন একটা মজার ব্যাপার যে নাসিব রহমান, ও তো মোটামুটি যে ইস্টবেঙ্গল ইউটিউবারদের এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবদের নয়নের মণি, এটা ঘটনা। এবং তারা নাসিব বলতে পাগল, ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যান। তো নাসিব কেন পাগল করেছিল এদেরকে, নাসিব খুব পায়ের ভেলকি দেখাতো, তো এখন ভেলকি দেখি আটকে যাচ্ছে নাসিব। তো এখন নাসিবকে বলেছে তুমি পাস খেলো, এবং পাস তো করতে জানে না। ওরচিস মান্না বলেছে তুমি পাস দাও, এবার ও পাসিংটা জানে না, বিষ্ণুর মতন পাসিংটা জানে না। তো এখন হয়ে গেছে কি ব্যাক পাস প্লেয়ার হয়ে গেছে, হয় ব্যাক পাস দেয়, না তাহলে একটা তুলে দিল, একটা লম্বা একটা পাস দিয়ে দিল, আকাশের ঠিকানায় চিঠি লিখে দিলাম টাইপের একটা পাস লিখে দিল, ঈশ্বরের উদ্দেশ্যে একটা পাস লিখে দিল। একই ব্যাপারে আজাদের ক্ষেত্রে হয়েছে। আজাদ হচ্ছে পায়ের ভেলকি দেখিয়ে ইস্টবেঙ্গল ফ্যানের মন জয় করেছে। ইস্টবেঙ্গল যে ফ্যান, সাধারণ ফ্যান তো একটু তারা ইন্টেলেকচুয়ালি ডাম্ব হয়। আপনার নেতা নিতু যদি ইন্টেলেকচুয়ালি ব্লান্ট হয়, তো আপনার ফ্যান ইউটিউবার এরকম হবে। বা বাইদ সেদিন দেখলাম একটা ইউটিউব চ্যানেলে বাজাজ অনেকেই এসেছিলো, ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করছিল, কেন ইন্ডিয়ান ফুটবল থমকে গেছে, কেন এগোচ্ছে না। তা আমি যা আলোচনাটা পুরোটা শুনেছি, প্রায় 99% ভুলভাল কথাবার্তা বলেছে। 6টা ব্যক্তি যারা ছিল 99% ভুলভাল বলেছে। আপনারা যদি ওই আলোচনা শুনে থাকেন এবং ওটা যদি বিশ্বাস করে থাকেন, তা আপনাদের মুশকিলে পড়বেন আপনাদের জীবনে, মানে ব্যক্তিগতভাবে মুশকিলে পড়বেন। কারণ 99% কথাবার্তা যে 6জন বলেছে একদম ভুলভাল কথাবার্তা বলেছে। যাকে ওই বিষয়ে যাব না। তো ঘটনা হচ্ছে যে আজকে দেখলাম সেকেন্ড হাফে শুরুতে একটা কেরালার থেকে একটা ছেলেকে নামিয়ে দিল, 47 নম্বর জার্সি। সে এত বাজে খেলছিল যে 74 মিনিটে যে ওয়াটার ব্রেক হলো, সে তার আগেই ওকে তুলে ফেলতে হলো। এই ব্যাপারটা কোত্থেকে হচ্ছে, মানে হঠাৎ করে আপনারা দামড়া সব ছেলে ধরে আনছেন, যাদের সার্টিফিকেটের সাথে যাদের চেহারার কোনো মিল নেই। মানে সার্টিফিকেটে দেখাচ্ছে হয়তো 20 বছর, আপনি যদি ওদের চেহারা ফেরা দেখেন, মুখের থোবনা দেখেন, আপনি মানে ভিড়মি খাবেন। এই পেপারটাকে না তখন পার্চমেন্ট পেপার মনে হবে। এই যে 20 বছরের পুরনো যে সার্টিফিকেট, এইটা হয়তো 40 বছর পুরনো সার্টিফিকেট, মানে পার্চমেন্ট পেপার মনে হবে। মানে লেখা হয়তো 20, কিন্তু কাগজটা হয়তো 40 বছর পুরনো কাগজ। যাকে ইস্টবেঙ্গলের খারাপ জিনিসগুলো বললাম, ভালো জিনিসগুলো বললাম, যে ইস্টবেঙ্গলে কিন্তু এখন ইনভেস্টমেন্ট আসছে। এই কেভিনটার এলো, আগামী বছরে ইলেকশানও আছে রাজ্যে। তো মনে হয় ভালোই ফান্ডিং হবে ইস্টবেঙ্গল, কিন্তু একটু বুদ্ধির সাথে, একটু ইন্টেলেকচুয়াল চিন্তাভাবনা করে কিন্তু ঠিকঠাক কাজকর্ম করতে হবে এবং ইউথ ডেভেলপমেন্টটাকে ঢেলে সাজাতে হবে। স্কিল ট্রেনার লাগবে, যারা রয়েছে, যারা শেখাচ্ছে তারা ঠিকঠাক শেখাচ্ছে না। স্কাউটিং ভুলে যান, স্কাউটিং তো আছেই, কিন্তু অল্প বয়সী ছেলেদেরকে যদি ঠিকঠাক করে শেখানো হয়, অনেক কিছু শেখানো যায়, সেগুলো হচ্ছে না, এগুলো ঠিক করতে হবে। যাকে সকলে ভালো থাকবেন। আজকে কিন্তু ওই 3:30 নাগাদ ইস্টবেঙ্গলের হকি লিগের ফাইনাল ম্যাচ আছে। ভালো থাকবেন।